বাবু আজকে দেখো আনারস নিয়ে এসেছি। তো দুটো আনারস খাওয়া হবে নাকি? না, আজকে খাওয়া হবে না, আজকে একটা খাওয়া হবে আর একটা দিয়ে তোমাদের চাটনি বানিয়ে দেবো। তো চলো চাটনিটা বানাই। বন্ধুরা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা কিন্তু দেখবেন কিভাবে তৈরি করছি। তো চলুন আরম্ভ করি। আমি আনারসটাকে কেটে নিচ্ছি, ভেতর থেকে শ্বাসটা বার করব। আমি এই যে শ্বাসটা ভিতর থেকে বার করে নেব। দেখতে হবে আনারসের চোখগুলো যেন না চলে আসে, তাহলে কিন্তু গলায় চুলকবে। এই যে চোখগুলো, এই চোখগুলো যেন না চলে আসে, সেইভাবে বার করতে হবে। বন্ধুরা আনারসের শ্বাসটা কিন্তু আমি বার করে নিয়েছি। এখন তৈরি হয়ে গেছে হাওড়ার ব্রিজ। এপার থেকে ওপার পর্যন্ত ফাঁকা, ওপর থেকে ফ্লাইওভার তৈরি হয়ে গেছে। তো চলুন আরও অর্ধেকটা রয়েছে, সেটাকেও ছাড়িয়ে নিই। ঠিক ওইভাবে আর একটা হাওড়ার ব্রিজ তৈরি করে নেব। আমার উনুন ধরে গেছে, আমি কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটা শুকিয়ে যাক। আমি দিয়ে দিচ্ছি অল্প ঘি। এই ফোড়নে দিয়ে দেবো তেজপাতা। এই যে পুড়িয়ে রাখা আনারসটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো চিনি, পরিমাণ মতো চিনি দিলাম। দিয়ে দেবো সামান্য নুন, আদা বাটা, সামান্য কাঁচা লঙ্কা বাটা। টক আদাটা দিলাম ফ্লেভারের জন্য, আর লঙ্কাটা দিলাম একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, নোনতা খুব সুন্দর হবে। বাবু সেন্টটা যা দিচ্ছে না, হেভি সেন্ট দিচ্ছে। খুব সুন্দর সেন্ট হয়েছে, সেন্টটা হেভি লাগছে। তো বন্ধুরা এই যে আমার চাটনি রেডি হয়ে গেছে। হয়ে যাবার প্রমাণটা হচ্ছে এই যে আঠা আঠা হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। ওই চাটনিটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আজকে আমার গেস্ট বলতে আমার 3 ভাই আমার বাগানের কাজকর্ম করছে। আজকে তাদেরকেই চেক করাই, তারাই আজকে রেজাল্ট দেবে যে কীরকম হয়েছে। খেয়ে অতি অবশ্যই বলবেন যে হ্যাঁ কীরকম হয়েছে। একটু ঠান্ডা হোক, গরম আছে কিনা। বন্ধুরা আপনারাও কিন্তু অতি অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আজকের ভিডিও কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আবার আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসি।